রেডব্রিজ কাউন্সিলের বিভিন্ন সমস্যা এবং এর সমাধান বিষয়ক এক মতবিনিময় সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় উপস্থিত স্থানীয় কাউন্সিলরগণ এলাকার বিভিন্ন সমস্যাগুলো নিরসনে উনাদের প্রচেষ্টা থাকবে বলে আশ্বাস প্রদান করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের সভাপতি আতিকুর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুহেব আহমেদ এবং সহ সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন সহ সভাপতি মাহবুবুর রহমান কুরেশি, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সদরুজ্জামান খান, কাউন্সিলর ফারুক চৌধুরী, ব্যারিস্টার তারেক চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, পুলিশ অফিসার মোহাম্মদ রহমান শাহ, বিবিএমডির সিও সাদেক আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি MS সেলিম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের আগামী 2 বছরের জন্য কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। First of all, the chairman is Mahbubur Rahman Qureshi. General Secretary Parvez Ahmed. সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিতে মাহবুবুর রহমান কোরেশিকে সভাপতি, পারভেজ আহমেদকে সাধারণ সম্পাদক এবং আবদাল হোসেন চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। এই কমিউনিটির সাপোর্টে রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্টাবলিশ হয়েছে আমরা 2013 থেকে। আমরা মেইন স্ট্রিম ইস্যুলি নাইফ ক্রাইম, অ্যাসিড অ্যাটাক, অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ার we have managed to clear and get all the free service in our community. We need everyone's support and cooperation. We'll work together. We'll work more project. We have upcoming project which will very soon. Thank you. আমারে নির্বাচিত করছেন সেক্রেটারি হিসাবে। আমরা অনেক কাজ আছে, আগামীতে আমরা কাজগুলো শেষ করতে হইব। আমাদের কাজের মধ্যে আছে আমরা রেডব্রিজ কাউন্সিলের লগে মিলিয়ে আমরা কাজ করলাম। ফ্রম বিগিনিং আমরা ক্লিনিং প্রজেক্ট আনছি, আমরা ক্লিনিং করছি, রাস্তাঘাট ক্লিনিং করছি। কোভিডের সময় আমরা অনেক কাজ করছি। কুইন হসপিটাল, এরপরে কিং জর্জ হসপিটালও আমরা NHS এর লগে খানি প্রোভাইড করছি। আমরা লটস অফ ওয়ার্ক করছি মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আমরা যে প্রজেক্টগুলো আছে আমরা টার্গেট আমরা ফিল করতাম সেইরাম। আমরা অ্যানাউন্স করছি আজকে আমরা পরবর্তী 2 বছরের টার্ম যে আইব, বর্তমান কমিটি চেঞ্জ হয়ে নয়া কমিটি আমরা ফর্ম করছি। লগে লগে আমরা যে ফিউচার এইমস এন্ড অবজেক্টিভ এটা ডিসকাস করছি। আমরা আজকে যে কাউন্সিলর হল আইসন, কাউন্সিলর হলদের কাছে আমরা দইরা ধরছি যে আমরা এরিয়াত কিতা কিতা প্রবলেম হল, যেমন নাইফ ক্রাইম, পার্কিং প্রবলেম এন্ড পার্কিং রেস্ট্রিকশন। PGM হয়েছে এবং তারা যে নতুন প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছেন, আগের প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তর করছে, এত সুন্দর। এটা আসলে সবার কাছে শিক্ষণীয় হয়ে থাকা উচিত যে তারা 2013-তে ওপেন হয়ে প্রায় 12 বছর তাদের মধ্যে কোনো কুন্দল নাই এবং তারা কাজ করতে যাচ্ছেন এবং তারা অনেক কাজ করছেন। তারা এই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার রিফর্ম লাইনে ছিল, এটা সাকসেসফুলি MP নিয়ে, মেয়র নিয়ে তারা এটা সাকসেসফুলি এটা এলিভেট করছেন। বিশেষ করে যারা ট্যাক্সি ড্রাইভার তাদের জন্য অনেক ধরনের সমস্যা হচ্ছে, তাদেরকে নিয়েও কাজ করতেছে। তো আমি লয়ার হিসাবে এখানে আমরা বলেছি যে ধরনের সমস্যা সকলে মিলে, আমি নিজেও রেডব্রিজ রেজিডেন্ট, সুতরাং কাজ করতেছি এবং তাদের সকল কাজে যতটুকু সম্ভব আইনগত সহযোগিতা করার আমি তাদেরকে আশ্বাস দিয়েছি এবং আমরা সকলে মিলে কাজ করব। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের নতুন কমিটি এবং সংগঠনের সাথে যারা জড়িত, আমাদের MS সেলিম খান, ফজলুর রহমান, থানবীর ভাই, মাহবুবুল আলম এবং সুহেব আহমেদ। এরা কি ফিগার এবং যতদিন আমরা এই সংগঠনকে এগিয়ে নেব ইনশাল্লাহ সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই সংগঠনটা চলবে। আমাদের মধ্যে কোনো কুন্দল নাই। আমরা একটা উদাহরণ আজকে জবরিয়া করলাম, আমি একজন বিদায়ী সভাপতি, 2 বছর পরেই আমি আমার একজন সভাপতির কাছে হস্তান্তর করলাম সবার সামনে। এটা অন্যান্য সংগঠনের জন্য এটা উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজলুর রহমান, তানভীর আহমেদ, সেলিম খান, মাহবুব আলম, হাশিম আব্দুল্লাহ সহ আরও অনেকে। হিমিকা ইমাম, FM নিউজ, লন্ডন।